বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র্য ও অবহেলার শিকার দলিত জনগোষ্ঠী। জন্ম ও পেশাগত কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার এই জনগোষ্ঠী আমাদের সমাজে দলিত হিসেবে পরিচিত। বহুদিন ধরে তারা বর্ণবাদী অবহেলা, দারিদ্র্য ও লিঙ্গ বৈষম্যের শিকার। সমাজে তাদের অবদান থাকা সত্ত্বেও তারা নির্যাতিত, বঞ্চিত ও অস্পৃশ্যতার শিকার। 4 ক্লাস পর্যন্ত আমি পড়াশোনা করছি। আমার মা বলছে যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতে হবে। আমাকে 16 বছরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এলাকার সবাই বেশিরভাগ বাল্যবিবাহই হয়। এখন আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে, দেবর নিয়ে, ননদ নিয়ে ফ্যামিলিতে 11 জন এক ঘরেই থাকি। অনেক কষ্টেতে আছি। টয়লেটের অভাব, পানির সমস্যা, গ্যাসের লাইন নাই। আমরা চাই একটা ভালো কাজ। আমরা এই যে দলিত নারী ফোরামে গেছি, আমি দলিত নারী ফোরামে গিয়ে অনেক অধিকারের সম্বন্ধে আমি জানতে পারছি। শান্তির মতো অনেক নারী একই সমস্যায় ভুগছেন। এখানে লিঙ্গভিত্তিক সহিংসতা বিভিন্ন রূপ ধারণ করে: শারীরিক নির্যাতন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যৌন হয়রানি এবং সমাজের নীরবতা। এই নীরবতা ভাঙার জন্য আমরা দলিত নারী ফোরাম গঠন করি। আমরা দলিত নারী ও কিশোরীদের সংগঠিত করে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি। রাষ্ট্রের কাছ থেকে সম অধিকার ও মর্যাদা স্বীকৃতি দাবি করি। সহিংসতা নীতি নয়, এটা অবিচার। দলিত নারীরা তাদের গল্প নতুন করে লিখছেন। এটি মর্যাদা, সাম্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের জন্য। তাদের সাহসের মধ্যেই নিহিত আছে ন্যায়সঙ্গত বাংলাদেশের আশা।